বাহুবলী না, আমি সেই সিনেমা বাহুবলীর কথা বলছি না, বরং ইসরো যে বাহুবলী মহাকাশযান লঞ্চ করলো সেই বাহুবলীর কথা বলছি। জানলে চমকে উঠবেন, ইসরোর এই বাহুবলী মহাকাশযান হতে চলেছে ভারতের ভবিষ্যতের যোগাযোগের কাণ্ডারি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো সম্প্রতি উৎক্ষেপণ করলো ভারতের তৈরি সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03, যার ওজন কত জানেন? 4410 কেজি। এই বিপুল পরিমাণ ওজনের পেলোডকে বহন করছে তাদেরই তৈরি হেভি লিফট রকেট LV-M3M5। একেই বিজ্ঞানীরা ভালোবেসে নাম দিয়েছেন বাহুবলী। এই LV-M3M5 ভারতের গর্ব, যেটা কিনা জিও সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট কিংবা GTO-তে 4000 কিলোগ্রাম পর্যন্ত পেলোড বহন করে নিয়ে যেতে সক্ষম। এটাই দেশের এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকেল। এই CMS-03 স্যাটেলাইটটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এইটা ভারতের যোগাযোগ ব্যবস্থাটার চিত্রটাই সম্পূর্ণ বদলে দেবে। এটা একটা মাল্টি ব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট, তাই শুধু ভূমিভাগের উপরেই নয়, বরং সমুদ্রে থাকা বিস্তীর্ণ অঞ্চলের উপরে এই স্যাটেলাইট সিগন্যাল পাঠিয়ে কমিউনিকেট করতে সাহায্য করবে। এই স্যাটেলাইটের ফলে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি, টেলিকমিউনিকেশন সিস্টেম, স্যাটেলাইট ব্রডকাস্টিং আরও অনেক বেশি স্ট্রং হবে, আরও অনেক বেশি নিরবিচ্ছিন্ন কানেকশন প্রোভাইড করতে পারবে। এই স্যাটেলাইটের জন্য অনেক প্রত্যন্ত কিংবা রিমোট অঞ্চলে শিক্ষা, টেলিমেডিসিন কিংবা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা খুব সহজেই করা যাবে। ভারতের জন্য এক গেম চেঞ্জারের কাজ করতে চলেছে এই স্যাটেলাইট। এই সফল লঞ্চ প্রমাণ করে দিল যে মহাকাশ প্রযুক্তিতে ভারত এখন সম্পূর্ণ আত্মনির্ভর। অ্যাটলিস্ট কোনো হেভি ওয়েট স্যাটেলাইটের জন্য ভারতকে আর অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হবে না। ইসরোর এই মিশন সম্পর্কে কি আপনি বিস্তারিত জানতে চান? তাহলে কমেন্টে লিখুন হ্যাঁ। আমি যদি এইরকম 10টা কমেন্ট পাই, তাহলেই আমি এই চ্যানেলে এই মিশন সম্পর্কে লং ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকার অনুরোধ রইল কন্টেন্ট ভালো লেগে থাকলে। নমস্কার।